জয়পুরহাটের নার্সারিতে শীতকালীন সবজির চারা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষি উদ্যোক্তারা। এখানকার চারার মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলায় সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে এই চাষ আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। এই বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ধান ও আলু চাষের জন্য বিখ্যাত জয়পুরহাট। চলতি মৌসুমে এই জেলায় ৪,৭৩০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন জেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তারা। ছোট ছোট নার্সারিতে চাষ করছেন বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ সহ শীতকালীন বিভিন্ন সবজির চারা। পোকার বেঁধে বিভিন্ন চারা বিক্রি হচ্ছে ১ থেকে ৫ টাকা পর্যন্ত। এতে বেশ লাভবান হচ্ছেন তারা। পাতাকপি বীজ নিতে আসছি, এরা আরও বীজ নিয়ে গেছি, এই জাল ভালো পাইছি, ওই জন্য আবার আসছি। অনেক দূর থেকে আসি চারা লিবা, 2.5 টাকা পিস। আপনার এখান থেকে বীজ ভালো নিয়ে যায়, আবার দরকার পড়লে আবার এসে যাব। পেঁয়াজের চারা 40 টাকা 50 টাকা সহ। আমি এই ব্যবসাটা বহুদিন ধরে থাকে এ পর্যন্ত চলে আসতেছি। পেঁয়াজের চারা সহ প্রায় 8-10 প্রকার সবজির চারা আমরা তৈরি করি এবং দেশের বিভিন্ন জেলায় এই চারা সরাসরি কৃষক এসে ক্রয় করে আমাদের এখান থেকে। সবজির ফলনের পাশাপাশি চারা উৎপাদন করে কৃষকরা অতিরিক্ত আয় করছেন জানিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। সবজির ফলন তো আছে, সেই সাথে এটাও তাদের একটি অতিরিক্ত আয় হিসাবে কাজ করছে এবং তাদের আর্থসামাজিক উন্নতিতে সহযোগিতা করছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি বিভাগের যাতে সঠিকভাবে চারা উৎপাদন করতে পারে, যাতে চারা গোড়া পচা রোগ না হয়, চারার কোয়ালিটি ভালো থাকে এবং কি কিছু প্রয়োজনীয় পরামর্শ তাদেরকে দিচ্ছি যাতে তারা আরও বেশি করে চারা উৎপাদনে মনোযোগী হয়। সরকারিভাবে সহযোগিতা পেলে মানসম্পন্ন সবজি চারা উৎপাদনের পাশাপাশি বেকারত্ব দূর করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।